নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আজকে 32,000 প্রাইমারির যে প্যানেল ক্যান্সেল কেস, সে কেসটি ছিল। যথেষ্টভাবে সরকার চেষ্টা করছে মানে প্যানেলটাকে বাঁচানোর জন্য, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে যে সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু একটা বড় ক্রুশিয়াল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই প্যানেলের জন্য, বড় একটা বিপজ্জনক জায়গায়। এমনিতেও একদম আসল জায়গায় কিন্তু ঘা দিয়েছেন আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, একদম গোড়া যাকে বলে। বারে বারে যদি এবার একটাই উপায় ছিল বলতে গেলে এখানে, যে যে সমস্ত পিটিশনাররা ক্যানের আন্ডারে ছিল তাদেরকে যদি পিটিশনার ভিত্তিক রায় দিয়ে তাদেরকে যদি নিয়োগটা করে দেওয়া হয়, তাহলে একমাত্র এই প্যানেল বাঁচানো যাবে, নইলে প্যানেলের কিন্তু কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। সেখানে আজকে কিন্তু সরকারি তরফ থেকে উকিলরা সেটার কোনো রকম সদিচ্ছা দেখালেন না, বরঞ্চ বারে বারে এটাই প্রমাণ করার চেষ্টা করলেন যে লিস্টটা দেওয়া হয়েছে সেটা ভ্যালিড, 1 নাম্বার। 2 নাম্বার, এই যে থার্ড পার্টি যার কাছ থেকে সম্পূর্ণ সিস্টেমটা করা হয়েছে, বাকি সবাইকে অন্ধকারে রেখে তারা কিছুই করেনি, তারা শুধু লিস্ট তৈরি করেছে, বাকি নাম্বার আমরা পুট করেছি, হ্যান ত্যান, এরকম অনেক কথা বলেছে। ঠিক আছে, সো আজকে আর্গুমেন্টের মেইন এটাই যে সরকার বারে বারে বোঝাতে চেষ্টা করছে যে থার্ড পার্টির মাধ্যমে যে করা হয়েছে এই প্যানেলটাকে, এটা একদম ভ্যালিড আছে, তাদের কাছে এমন কোনো হাইলি কনফিডেন্সিয়াল জিনিস যায়নি, তারা শুধু লিস্ট তৈরি করেছে, বাকি টোটালটা যে সিলেকশন কমিটি ছিল তারাই তৈরি করেছে। ক্লিয়ারলি বোঝা গেল যে জাজ এই কথায় কিন্তু কোনোভাবেই খুশি হলেন না, ওনার মুখের অঙ্গভঙ্গিতেই ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো জাজ স্যার একদম ক্লিয়ারলি বললেন যে এই টোটালি যে আর্গুমেন্ট চলছে সেটা 11 অথবা 12 তারিখে লাস্ট শুনবেন উনি, সম্পূর্ণ প্রত্যেককে এক জায়গায় কনক্লুড করতে বললেন। আর 12 তারিখে হয়তো সিএভি হতে চলেছে, মানে রিজার্ভ ফর জাজমেন্ট হতে চলেছে, নেক্সটে একদম জাজমেন্ট আসবে। কিন্তু এটাই ব্যাপার যে আজকে সরকারি উকিলের যেটা উচিত ছিল সেটা ওরা মানে পিটিশনার ভিত্তিক, যে আমরা পিটিশনারকে চাকরি দিয়ে দেবো যারা আছে, একটা লাস্ট উপায় ছিল, সেটা না করে ওরা এখনও ওদেরকে ডিফেন্ড করতে চাচ্ছে যে না দুর্নীতি হয়নি। তো দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা তো অলরেডি বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার মহাশয় ক্লিয়ারলি বলে দিয়েছেন, আর বাকিটা জাজ তো স্যার জানেনি। যাই হোক, তো আজকে খবরটি এই পর্যন্তই। এবার দেখা যাক 11 আর 12 তারিখে কী ঘটনা ঘটে, প্যানেলটা কতদূর বাঁচে। আশা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই সরকারি উকিলদের বিহেভিয়ারে আশাটা আরও কমে যাচ্ছে এই প্যানেলটা বাঁচানোর। এবার দেখা যাক কী হয়। যাই হোক, আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।